খেলার সময় শিরোনাম। অধিনায়ক লিটনে আস্থা রাখছেন কোচ সালাউদ্দিন। মিরাজকে দলে না নেয়ার কারণ হিসেবে দোহাই দিলেন কম্বিনেশনের, বললেন অলরাউন্ডার না থাকা ভোগাতে পারে দলকে। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ সামনে রেখে বাংলাদেশের অনুশীলনে যোগ দিলেন নাহিদ রানা। বিশ্রামে আছেন রিশাদ হোসেন। সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামের ভেতরের অবস্থার উন্নতি হলেও বাইরে বেহাল দশা। দোকানের সামনে ময়লার স্তূপ, পুরো এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ। ভ্রুক্ষেপ নিয়ে ক্রীড়া পরিষদের। বিদেশি মানুষ বাংলাদেশে খেলা দেখতে আসবে, যদি তারা এরকম পরিবেশ দেখে অবশ্যই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ জাতীয় স্টেডিয়াম, তো এই পরিবেশটা আসলে ঠিক করা দরকার। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া সহজ কাজ নয়, দায়িত্বের বিরাট চাপ থাকে। স্বল্পভাষী হওয়ায় লিটন দাসকে অনেকে ভুল বোঝে, তবে অধিনায়ক হিসেবে সে ভালো করবে এমন প্রত্যাশা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। অফর্ম সত্ত্বেও সংক্ষিপ্ত ফরম্যাটে শান্তকে দলে নেয়া আর ইনফর্ম মিরাজকে না রাখার ব্যাখ্যায় কম্বিনেশনের কথা বলেছেন সালাউদ্দিন। জানিয়েছেন অলরাউন্ডার না থাকায় টিম সাজাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে, তবে ক্যাম্পে ক্রিকেটারদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট এই কোচ। পাকিস্তান সিরিজ অনিশ্চিত, কদিন বাদে আরব আমিরাতে খেলতে যাবে বাংলাদেশ। সামনে আবার এশিয়া কাপ রয়েছে, টি-20 বিশ্বকাপও। লিটনের অধীনে সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন যুগে টাইগাররা, যদিও তার পারফরমেন্স নিয়ে চিন্তা থাকবে কিছুটা। অধিনায়ক হিসেবে এলকেডির কাছে প্রত্যাশার জায়গাটা বড় টিম ম্যানেজমেন্টের। লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি, কথা কম বলে, হয়তো আপনাদের সাথে অত কথা কম বলে, বা যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণা হয়ে যাবে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, সে খুব ভালো টেকনিশিয়ান, ফিল্ড প্লেসমেন্ট সম্পর্কে, বলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে, এবং অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে, এবং টি-20 কীভাবে ফিল্ড সেট আপ করতে হয়, কীভাবে গেমটাকে আগায় নিতে হবে, কীভাবে বা ব্যাটিংটাও কীভাবে আগায় নিতে হবে, সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। 2026 টি-20 বিশ্বকাপ মাথায় রেখে বাংলাদেশের এই দলটাকে প্রস্তুত করছে টিম ম্যানেজমেন্ট। তবে দলে নেই জেনুইন কোনো অলরাউন্ডার। একাদশ সাজানো নিয়ে আছে দুশ্চিন্তা। এছাড়া এই দুই সিরিজে রাখা হয়নি মেহেদী মিরাজকেও। অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। মিরাজ বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, সে যদি খেলতে পারতো সেটা আমাদের জন্য ভালো হতো। টিম হয়তো মাঝে মাঝে আপনাকে কিছু কম্বিনেশনের কারণে তো আপনার বেস্ট প্লেয়ারটাকে আপনাকে হয়তো বাইরে রাখতে হচ্ছে। টি-20 ধুমধারাক্কা ক্রিকেটের সঙ্গে এখনও সেভাবে মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের স্কোয়াডে সেজন্যই ব্যাটারদের আধিক্য। রাখা হয়েছে 5 টপ অর্ডার ব্যাটসম্যান, যদিও সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় তাদের মধ্যে কিছুটা ব্যাকফুটে নাজমুল হোসেন শান্ত। একাদশে জায়গা পাওয়া তার জন্য কঠিনই হবে। এছাড়া পরিবর্তন হতে পারে তার ব্যাটিং অর্ডার। দলের প্রয়োজনে সবারই যে কোনো সিদ্ধান্ত সহজভাবে নেয়ার অনুরোধ সালাউদ্দিনের। এটা বাংলাদেশ টিম, আপনি কয় নাম্বারে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে, ঠিক আছে? টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে 7 নম্বরে ব্যাটিং করতে হবে, আপনি ওপেনার, আপনার 7 নম্বরেই ব্যাটিং করতে হবে। আমরা একটা কালচার চেঞ্জ করার চেষ্টা করতেছি যে এটা কারো একার সম্পত্তি না, এটা পুরো দেশের সম্পত্তি। আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার যদি ভালো নাও লাগে আপনাকে পালন করতে হবে, ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বুধবার আরব আমিরাতে যাবে বাংলাদেশ। তবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে 2 গুরুত্বপূর্ণ সিরিজ মাঠে গড়াবে কিনা তা চূড়ান্ত নয়। তবু এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে শুরু হওয়া ক্যাম্প ক্রিকেটারদের স্কিল ও ফিটনেসের উন্নতিতে বিরাট ভূমিকা রাখছে বলে মনে করেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ সামনে রেখে 6ষ্ঠ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। অন্তত একটা সিরিজ নিয়ে দুশ্চিন্তা কেটে যাওয়ায় কিছুটা স্বস্তিতে টাইগাররা। পাকিস্তান থেকে ফিরেই দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার নাহিদ রানা, তবে বিশ্রামে ছিলেন রিশাদ হোসেন। এদিন তীব্র তাপপ্রবাহের মধ্যেও ব্যাটিং নিয়ে আলাদা কাজ করেছে দল। একাডেমি টু বিসিবির জিম কক্ষ, স্বল্প দূরত্ব তবু স্বস্তিতেই হেঁটে যাওয়া। উদ্বেগ কেটে যাওয়ায় প্রতিটা পদক্ষেপেই নাহিদ রানা জানেন এই মুহূর্তটা কতটা আরাধ্যের। পিএসএল খেলতে গিয়ে পাকিস্তানে আটকা,
এরপর বিসিবি আর পিসিবির উদ্যোগে দেশে ফেরা, কিন্তু 24 ঘন্টা না পেরুতেই অনুশীলনে ফিরলেন নাহিদ। যেতে যেতে পেছনে এক পলক ফেরা। গ্রাউন্ডসম্যানদের প্রশ্নটাও অনুমান করা গেল, হয়তো অভিজ্ঞতায় জানতে চাওয়া। স্মিত হাসিতে পাওয়া গেল সেই উত্তরও। জিম সেশনে ঘণ্টাখানেক কাটালেও মাঠের অনুশীলনে আসেননি নাহিদ। বিশ্রামে ছিলেন পাকিস্তান থেকে ফেরা আরেক ক্রিকেটার রিশাদও। তবে জাতীয় দলের ছিল আমিরাতের কন্ডিশনকে মাথায় রেখে তীব্র তাপপ্রবাহের মধ্যেও মধ্য দুপুরে ব্যস্ততা। নানা যদি কিন্তু দোলা চলে পাকিস্তান সিরিজ, তবে একেবারে বিফলে যাবে না এই অনুশীলন। অন্তত ইউএর বিপক্ষে 2 ম্যাচের সিরিজ তো হচ্ছে, তারপরই শ্রীলঙ্কা সফর, প্রস্তুতিতে তাই হাল ছাড়ার জো নাই। রুদ্ধতার অনুশীলনে এদিনও গণমাধ্যমের জন্য বরাদ্দ মোটে 15 মিনিট সময়। প্রথম কয়েকদিন ফিটনেস আর ব্যক্তিগত স্কিল নিয়ে আলাদা কাজ করলেও শেষ 2 দিনে গোটা দলই একসঙ্গে করেছে অনুশীলন। তবে এই দিন ছিল ব্যতিক্রম, ব্যাটিংয়ে ছিল আলাদা গুরুত্ব। ষষ্ঠ দিনের অনুশীলনে স্পটলাইটে শেখ মেহেদী। থ্রোয়িং মেশিনের বিপরীতে ব্যাট করলেন দীর্ঘক্ষণ, তবে তাতে অস্বস্তি ছিল স্পষ্ট। কিছুক্ষণ বাদেই সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ঠিকঠাক করে দিলেন পজিশন। এরপর মেহেদী লেটার মার্কসে পাস। থ্রোয়ার আর বোলার দুইটার বিপরীতেই সম্মুখে দেখা গেল সাবলীল। নাজমুল হোসেন শান্তরও ছিল নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা। অনুশীলনে ছিলেন শরীফুল হাসান, জাকের আলী অনেকরা। তবে সময়ের বাধ্যবাধকতায় তাদের পুরো অ্যাক্টিভিটিস দেখার উপায় নাই। মিরপুরে বুধবার আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে আরো 2 সেশন অনুশীলনের সুযোগ পাবেন টাইগাররা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে 2 দল। রাজশাহীর এসকেএস স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 9টায়। টাইগার পাইপলাইনকে আরও শক্তিশালী করতেই এই সিরিজ আয়োজন করেছে বিসিবি, যার নেতৃত্ব থাকছেন আকবর আলীর কাঁধে। দলের সবাই সম্ভাবনাময় এবং উদীয়মান ক্রিকেটার আছেন। ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করা রাইয়ান রাফসানও। এই সিরিজকে সামনে রেখে বেশ আগেভাগেই রাজশাহীতে ক্যাম্প করেছে ইমার্জিং দল। বোলিংয়ে রিপন মণ্ডল, মেহেদী মারুফরা পরীক্ষিত। ব্যাটিংয়ে জিসান, রাব্বি, পিয়ান, প্রীতম কুমারই থাকবে ভরসা। অন্যদিকে সাউথ আফ্রিকা এই দলটাও যথেষ্ট ব্যালেন্স, তবে প্রোটিয়া ইমার্জিং দলের বড় চ্যালেঞ্জ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। এই ভেন্যুতে 14 আর 16 মে সিরিজের দ্বিতীয় আর তৃতীয় ওয়ানডে রঙিন পোশাকের ম্যাচ। সিরিজ শেষে 2টি 4 দিনের ম্যাচে মুখোমুখি হবে 2 দল। জাতীয় স্টেডিয়াম ঢাকার ভেতরে সংস্কার হলে উন্নত হয়নি বাইরের পরিবেশ। স্টেডিয়াম এলাকায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ। কিছু কিছু জায়গায় তা পরিণত হয়েছে ভাগাড়ে, যেন দেখার কেউ নেই। অথচ এই স্টেডিয়ামে কিছুদিন পর আয়োজিত হবে এফসি এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ। সমর্থকরা বলছেন ম্যাচের আগে স্টেডিয়াম এলাকা পরিষ্কার না করলে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুণ্ণ হবে বাংলাদেশের ভাবমূর্তি। পাখির চোখে জাতীয় স্টেডিয়াম ঢাকা। গ্যালারিতে নতুন চেয়ার বসেছে, অত্যাধুনিক ফ্লাডলাইট সহ জায়ান্ট স্ক্রিন। ইট পাথরের ব্যস্ত শহরে মাথা উঁচু করে অস্তিত্বের জানান দিচ্ছে স্টেডিয়ামের নবনির্মিত শেড। প্রায় 5 বছরের সংস্কারের পর অপরূপ সাজে দেশের ফুটবলের আতুর ঘর। মাঠের সবুজ গালিচা অপেক্ষার প্রহর গুনছে হামজা সমিতদের। এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ঘিরে স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘষে মেজে বাড়ানো হচ্ছে সৌন্দর্য। তবে স্টেডিয়ামের বাইরের চিত্র একেবারেই ভিন্ন, যেন আলোর নিচেই অন্ধকার। জাতীয় স্টেডিয়াম ঢাকার ভেতরটা যতটা সুন্দর ও মনোমুগ্ধকর, ঠিক তার উল্টো চিত্র বাইরের পরিবেশ। স্টেডিয়াম এলাকায় বিভিন্ন পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ। বিভিন্ন জায়গায় তো তা পরিণত হয়েছে ভাগাড়ে। কিছুদিন পর বাংলাদেশ সিঙ্গাপুর বহুল কাঙ্ক্ষিত ম্যাচ আয়োজিত হবে এই স্টেডিয়ামে। খেলা দেখতে আসা সিঙ্গাপুরের সমর্থকদের সামনে স্টেডিয়ামের এই পরিবেশ বাংলাদেশের ফুটবল তথা বাংলাদেশের ইমেজ সংকটে ফেলবে না তো? স্টেডিয়াম লাগোয়া এয়ার কন্ডিশনের বাইরের অংশ থেকে চুইয়ে চুইয়ে পড়ছে পানি। পুরো এলাকা জুড়ে ঘিঞ্জি পরিবেশ, সেই সঙ্গে প্রতিটা দোকানের সামনে জমে আছে ময়লার স্তূপ। শুধু তাই নয়, স্টেডিয়ামের কার্নিশও পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। তবে এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই জাতীয় ক্রীড়া পরিষদের।
দেশের জাতীয় স্টেডিয়ামে কিছুদিন পর আয়োজিত হবে আন্তর্জাতিক ম্যাচ। হাতে নেই তেমন একটা সময়। স্টেডিয়ামের বাইরের এমন পরিবেশের মধ্যে ম্যাচ আয়োজিত হলে দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে মনে করেন সমর্থকরা। বিদেশি মানুষ বাংলাদেশে খেলা দেখতে আসবে, যদি তারা এরকম পরিবেশ দেখে অবশ্যই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। এখানে আনহাইজেনিক পরিবেশ এবং যত্রতত্র ময়লা পড়ে আছে। তো আন্তর্জাতিক কোনো খেলা যদি এখানে হয় তো সেক্ষেত্রে আমাদের দেশের ভাবমূর্তি আসলে খুবই ক্ষুণ্ণ হবে। দরকার আছে এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা করা, যেহেতু এই জায়গায় নতুন করে খেলাধুলা শুরু হবে। বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ জাতীয় স্টেডিয়াম, এখানে আমাদের অনেক ম্যাচ হয় এবং এই জায়গাটা অনেক নোংরা হয়ে পড়ে আছে। তো এই পরিবেশটা আসলে ঠিক করা দরকার। 10 জুন সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা আছে বাফুফের। এই ম্যাচ দিয়ে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সঙ্গে দর্শক সম্পৃক্ততা বাড়াতে চায় ফেডারেশন, যার জন্য স্টেডিয়াম এলাকায় ফ্যান জোন বানানোর পরিকল্পনা রয়েছে তাদের। আমাদের মার্কেটিং পক্ষ থেকে আমি বলি, জাতীয় স্টেডিয়ামে এতদিন পরে খেলা হচ্ছে, এটা তো একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হতে হবে। মানুষ যেন মনে রাখে যে ওরা এতদিন পরে এই স্টেডিয়াম আসলো, সুন্দর খেলা দেখলো, একটি সুন্দর অভিজ্ঞতা পেল। সেটার জন্য আমরা কাজ করছি। মুখ্য উদ্দেশ্য কিন্তু আমাদের ফ্যান এবং দর্শক যারা আসবেন তাদেরকে একটি ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য। সো ফুটবলটাকে হয়তোবা তারা যেভাবে কখনো দেখে নাই, আমরা চেষ্টা করব সেভাবে দেখার জন্য। তবে স্টেডিয়ামের বাইরে এই নোংরা পরিবেশ নিয়ে দ্রুত কোনো উদ্যোগ না নিলে ব্যাঘাত ঘটবে বাফুফের পরিকল্পনায়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মেয়াদ বাড়ছে না ক্রীড়াঙ্গন সংস্কারের সার্চ কমিটির, জানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। অথচ যাদের কমিটি বিলুপ্তের ঘোষণা এসেছে খোদ তারাই জানেন না এই তথ্য। মন্ত্রণালয় থেকে দেয়া হয়নি কোনো চিঠি, জানিয়েছেন সার্চ কমিটির আহ্বায়ক জোবাইদুর রহমান রানা। এদিকে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র সংস্কারের খসড়া তৈরির আগেই কমিটির কার্যক্রম শেষ করার ঘোষণায় অবাক তিনি। সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। একটা সার্চ কমিটি অলমোস্ট 7 মান্থ আমরা করছি। তবে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত সার্চ কমিটির মেয়াদ আর বাড়ছে না বলে জানিয়ে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। অথচ যাদের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে এনএসসি খোদ তারাই জানেন না এমন তথ্য। এখন পর্যন্ত আমরা কোনো চিঠি পাই নাই মন্ত্রণালয় থেকে, কিন্তু আমরা লোক মারফত বাইদাবাই জানতে পারলাম যে আমাদের এই কমিটির মেয়াদ 10 তারিখে শেষ হবে, সেজন্য একটা চিঠি ইস্যু হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনে চলছে শুভঙ্করের ফাঁকি। বেশ কিছু ফেডারেশনে ঘোষিত কমিটিতে আসেননি সার্চ কমিটির সুপারিশকৃত ব্যক্তিবর্গের নাম। এছাড়া গঠনতন্ত্র সংস্কারের চেয়ে ফেডারেশনগুলোর লিডারশিপেই বেশি গুরুত্ব দিয়েছে এনএসসি। তাই তো গঠনতন্ত্র সংস্কারের জন্য সার্চ কমিটি গঠন করলেও বাধ্য হয়েই বিগত 7 মাস ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি গঠন করা নিয়েই কাজ করতে হয়েছে তাদের। যখন সময় এসেছে গঠনতন্ত্রে হাত দেওয়ার, তখন কমিটির বিলুপ্তের ঘোষণায় বিব্রতকর কমিটির সদস্যরাও। যেই প্রজ্ঞাপনটা দেওয়া আছে ওটার মধ্যে যদি দেখেন, ওখানে পরিষ্কার করে লেখা আছে যে ওটার কোনো মেয়াদ ছিল না, এবং ওইটার কাজটা ডেজিগনেটেড ছিল হলো শুধুমাত্র গঠনতন্ত্র করার জন্য। আমাদের সার্চ কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমরা এটা শেষ, এবং আমাদের পরবর্তীতে আমাদের গঠনতন্ত্র নিয়ে কাজ থাকবে। সেটা ডিপেন্ড করবে মন্ত্রণালয় আমাদেরকে আবার কিভাবে রিইনস্টেট করবে। কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই কমিটি বিলুপ্তর ঘোষণায় প্রশ্ন উঠেছে এনএসসির দায়িত্বজ্ঞান নিয়ে। শঙ্কা জেগেছে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র পরিবর্তন নিয়েও। যদিও গঠনতন্ত্র সংস্কারের কাজ অনেকটাই সম্পন্ন করে ফেলেছে সার্চ কমিটি, তবে শেষ পর্যন্ত সবকিছুর পেছনে ক্রীড়া পরিষদের দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন কমিটির আহ্বায়ক জোবাইদুর রহমান রানা। সঙ্গে সামাল দিতে হয়েছে নানা প্রতিবন্ধকতারও। গঠনতন্ত্রের অলমোস্ট 80% আমরা শেষ করে রেখেছি। শুধুমাত্র আমরা এখানে থেমে আছি, সেটা হলো জাতীয় ক্রীড়া পরিষদ আমাদেরকে যেদিন ডিভিশনের সাথে মত বিনিময়ের ব্যবস্থা করে দিতে পারবে, তারপর থেকে আমরা বাকি কাজটুক সম্পন্ন করা আমাদের জন্য খুবই অল্প সময়ের ব্যাপার। দীর্ঘ 7 মাসের বেশি সময় সার্চ কমিটি কাজের অভিজ্ঞতায় সন্তুষ্ট নন জোবাইদুর রহমান। সোমবার বাকি 25টি ফেডারেশনের অ্যাডহক কমিটির তালিকা হস্তান্তর করার কথা সার্চ কমিটির। এই কাজটা 3 থেকে 4 মাসের কাজ, যদি একটা রিদমে কাজটা করা যেত। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। টেস্ট দলকে ঢেলে সাজাচ্ছে ভারত। দীর্ঘমেয়াদে নতুন কাউকে ক্যাপ্টেন্সি দিতে চাইছে বিসিসিআই। দৌড়ে সবচেয়ে এগিয়ে শুভমান গিল। এ নিয়ে বোর্ডের নীতি নির্ধারকদের সঙ্গে আলাপ সেরেছেন গিল। 23 কিংবা 24 মে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে ভারতের নতুন টেস্ট অধিনায়কের নাম।
হোয়াইট বল ক্রিকেটে 2 বছর দারুণ কাটল ভারত দলের। টি-20 বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উঁচিয়ে ধরেছে মেন ইন ব্লু। তবে টেস্টে কেন যেন কাঙ্ক্ষিত সাফল্য ধরা দিচ্ছে না। অনেকটা সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ আর বর্ডার গাভাস্কার ট্রফিতে হেরে ব্যাপক সমালোচিত হয় ইন্ডিয়া টেস্ট টিম। অফ ফর্ম আর ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনার তীরে বিদ্ধ হন রোহিত। সাদা পোশাকের নেতৃত্বে পরিবর্তনের কথা এমনিতেও ভাবছিল বিসিসিআই, তবে হুট করে হিটম্যানের অবসরের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় বোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে 20 জুন শুরু হতে যাওয়া 5 ম্যাচ টেস্ট সিরিজে বিরাট কোহলিকে অধিনায়ক করার প্রস্তাব দিতে চেয়েছিলেন নীতি নির্ধারকরা, কিন্তু সাবেক ক্যাপ্টেনও 5 ডে ক্যারিয়ারকে বিদায় জানানোর কথা ভাবছেন। তাই অ্যাওয়ে সিরিজে অধিনায়কত্বের আলোচনায় ভবিষ্যতের বিবেচনায় থাকা শুভমান গিল। দীর্ঘমেয়াদে নেতৃত্বের দৌড়ে এগিয়েছিলেন আসলে জসপ্রীত বুমরা, তবে লঙ্গার ফরম্যাট টিমের বর্তমান ভাইস ক্যাপ্টেন এই মুহূর্তে গুরুদায়িত্ব নিতে চান না। 3 ফরম্যাটেই টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের মূল ভরসা বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করতে বাড়তি দায়িত্ব চাপিয়ে দিতে চায় না বিসিসিআইও। তাই এখন বোর্ডের টপ চয়েস শুভমান গিল। রোহিতের অবসর ঘোষণার পর থেকেই চারিদিকে নানা গুঞ্জন, কার কাঁধে উঠছে গুরুদায়িত্ব। সবার কৌতূহল মিটতে অবশ্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। শোনা যাচ্ছে নিউ টেস্ট ক্যাপ্টেনের নাম ইন্ডিয়া বোর্ড অ্যানাউন্স করবে 23 বা 24 মে। একই সময় ফাইনালাইজ করা হবে ইংল্যান্ড সফরের স্কোয়াডও। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম 2 চক্রে ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ভারতীয়দের, আর তৃতীয় চক্রে ফাইনালের আগেই বিদায়। এবার নতুন উদ্যমে নতুন সাইকেলে পা রাখতে চায় জায়ান্টরা। এই ইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপের নিউ সাইকেলের জার্নি। তাই দায়িত্ব পেলে চ্যালেঞ্জটা বেশ বড় হবে গিলের জন্য। সবকিছু নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাদাভাবে বসেছেন শুভমান। তাদের চাহিদা জেনেছেন, নিজের প্রাথমিক পরিকল্পনাও জানিয়েছেন। এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে শিগগিরই বিপরীত চরিত্রের কোচ ক্যাপ্টেন জুটি দেখতে পাবেন ভারতীয় দর্শকরা। গৌতম গম্ভীর যতটা স্পষ্টভাষী, শুভমান গিল ঠিক ততটাই শান্ত স্বভাবের। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অধিনায়ক লিটনে আস্থা রাখছেন কোচ সালাউদ্দিন। মিরাজকে দলে না নেয়ার কারণ হিসেবে দোহাই দিলেন কম্বিনেশনের, বললেন অলরাউন্ডার না থাকা ভোগাতে পারে দলকে। সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামের ভেতরের অবস্থার উন্নতি হলেও বাইরে বেহাল দশা। দোকানের সামনে ময়লার স্তূপ, পুরো এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ, ভ্রুক্ষেপ নেই ক্রীড়া পরিষদে। বিদেশি মানুষ বাংলাদেশে খেলা দেখতে আসবে, যদি তারা এরকম পরিবেশ দেখে অবশ্যই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ জাতীয় স্টেডিয়াম, তো এই পরিবেশটা আসলে ঠিক করা দরকার। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়।